ছিল, চমৎকার করে তার জবাব করি। বেশ কিছু আলোচনা, কিছু গান, ভাবের আশিকের মনের গোলাপ আমরা অনেকটা সময় ধরে শুনলাম। সেই সাথে আমার কাছেও আমার দুটি কথা রেখেছেন, আমি জবাব করব। রাতের অনেকটা সময় চলেই গেছে, প্রায় 3টা বেজে গেছে। আছি হয় তো রাত্রে যেন কেন তাড়াতাড়ি আরো 2 সেকেন্ড গান, 2 সেকেন্ড কথা হইলে ভালো লাগে। তো যাক, তারপরেও মালিক যা করে তা ভালোর জন্যই করে। আমার ভালোই লাগছে, আমি বেজার না, আমি খুশি। তাহলে নায়ের তো আপনি আমার ছেলে, তাই তো আমরা আমি গেছি মুন্সিগঞ্জ ছিলেন গত রাতে, আমি ছিলাম আজকে এখানে যাই। আসলে পৃথিবীটা বেঁচে থাকলে কোথাও না কোথাও একদিন না একদিন দেখা হবে। তো গান ভালো, কথা ভালো, চাওয়াও ভালো, জবাবও। আমি কিন্তু কথা বলার সুযোগ করে দিচ্ছি, আমি যেইগুলা শিখেছি ভিতরে একটা আলোচনা, নিয়মটা এটাই। আমি যা জিজ্ঞেস করলাম তার জবাব দিলে যেন মানুষের কাছে আমার পালাটা নুপুয়াত, তবে আমার দিয়ে আপনি নুপুয়াত কয়দিন লাগবে। আপনি আমার যা শিখাইতেছেন এগুলো জীবনী তত্ত্ব বিভিন্ন জায়গায় যায়, আপনি ভালো বলছেন, বলাইছেন, সমস্যা নেই। আমার যেটা শুনবেন জিজ্ঞেস করবেন এবার 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 জিজ্ঞেস বলতে গিয়ে অভিশাপ করতেছে। একজন থেকে হুজুর কি বলেন, আমি অভিশাপ করতেছি। আপনি ভালো, যা মন চাইছে আপনি ঠিক আছে। আমার যে পালানো পথ আমরা দিয়ে পথ পাইলাম। তো যাক, এখন রাতের শেষ আর কথা না বলি, একটা গান আগে ধরি, এরপরে ইয়া রাসূলুল্লাহ সেই দিনে তোরায় আমারে, এই যে গান খেয়াল করেন, সারা রাত যত উড়াউড়ি পারাপারি আমার এই এক গানে কিছু আপনারা যত কিছুই করি শেষ বেলায় এই জায়গা ছাড়া যেদিন আমার যেতে হবে, সেই দিন আমার, যেদিন আমার যেতে হবে, বলছিলাম আসবে সেই দিনে তো যাইও রাসূলুল্লাহ, সেই দিনে তো যাইও
দেখতে তোমার মুখের হাসি আমি তো কত জমাই জঙ্গলবাসী দেখতে তোমার মুখের হাসি কত জমাই জঙ্গলবাসী তুমি দেখো দিলে আসিব তুমি দেখো দিলে আসি সেই গান দেখো তোমার সেই দিন আমার সেই দিনে পাগল ছিল স্বপ্নে তোমার দিদার পাইল বয়স করবি পাগল ছিল স্বপ্নে তোমার দিদার পাইল আকাশে তাবি স্থলে রইল গো আকাশ তাবি স্থলে রইল তবু আছে আউ পাবে সেদিনে তো তোমায় দেখার আসে বাড়ি হাতাই রই আছে বসে রজ্জব তোমায় দেখার আসে ভালো বাড়ি হাতাই রই আছে বসে দিও দেখা বেলার শেষে
ছোট করে দুটি কথা আমার কাছে আছে। প্রশ্নটা হলো এরকম, নবীজি হজে গিয়েছে। নবীজি হজে গিয়েছে, আমার নবীজি কাবাগর তোয়াফ করে কি যেন বলে, আমার নবীজি কি যেন বলে, একজন দৌড়ে এসে বলল, হুজুর আপনি কি বলেন? আমার নবীজি কিছু বলে না, কথা বলে না, আবারও বলে, হুজুর আপনি কি যেন মুখে বলতেছেন, মনে মনে কি যে বলতেছেন একটু বলেন না হুজুর। আমার নবীজি বলল, আমি অভিশাপ করতেছি। তার প্রশ্ন হলো, নবীজি হজে গেলেন, কাবার তোয়াফ করতে এসে অভিশাপ আর আমি বাইবেল মানে নবীজি হজে গেলেন, কাবার তোয়াফ করতেছে, অভিশাপ করতেছে। প্রশ্ন হলো অভিশাপ করলো কারা? এই প্রশ্ন কইরা সে আবার কিন্তু কইছে, সাবধান, কোন ইহুদি কাফের বেদিন এরা কিন্তু আর কেউ। তার মানে এক কথা কই, এটার বাকি কারা? প্রশ্নই করে আমি কার কথা কমু আর কমু না, এটা তো আমারই কথা, তাই না? আমি ইহুদি কমু না, কাফের কমু না, ওইগুলা না। নবী গেছে হজে, কাবা তোয়াফ করতেছে, এই হজ কি আর ইহুদি কাফেররা করে? পাগল হইছে নাকি? আর এরা গেছে না, এরা যায় নাই। নবী অভিশাপ করলো কারে? নবী অভিশাপ করলো ভেষধারী মুসলমান। ওই জায়গায় যাইয়া যারা হ্যাঁ মনে অন্য কিছু কিন্তু করতেছে, দেখাইতেছে আমি কাবা তোয়াফ যে এক জায়গায় হুজুর করলাম, আগে ভেস্তে যাবো। নবী কিছু কন্যা হুজুর আগে ভেস্তে যাবো কেন? মানে উনি হলো উনি হলো আলেম মানুষ, আসল তো নামাজ পড়ে যোগ্যতারই চিন্তা হলো, হুজুর তো আমার কথাই নিয়ে এসে নামাজে নিজে গেতেছে আগে কেন ভেস্তে হুজুর কিছু এরপরে কিছু হুজুর কন্যা সবার আগে দুজকে যাবো কেন? তোমার চিন্তাই তো নবীজি কইলো, তোমার ভেস্তারি আল্লাহ আল্লাহ ভেস্তারি সাথে ওরাই লাগে। নবী শুধু তাই কই নাই, নবী কিন্তু পরে আবার এই কথা কইছে, ভেস্তে প্রবেশ করবে প্রথম তোমরা, হ্যাঁ দুজকেও যাবে তোমরা, ভেস্তে যাবে তোমরা। এই জায়গায় ওই কাবার অনেক কাবার অনেক ঘুরতে 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 একটা দল আছে না, ইদানিং আছে, বারবার আছে, এই নিয়ে সাতবার
এই যে আসলে এটা ঠিক আছে তো দেখো বলতে দেখি কাম খারাপ করে দিতাম করো আমি কি কইছে হয়ে যা ধ্বংস হয়ে যা ধ্বংস হয়ে দুই জায়গায় এত জিজ্ঞেস আপনি যে বললেন ছয় আমি না তিন আমি পেলাম বাবা বাবারটা দিয়ে গেল তার শ্বশুর হলো বিদায় গেল শ্বশুর দিয়ে গেল তার স্বামী বিদায় গেল এই তো যিনি হাবসা বাবা বাবা বিদায় দিল আসছে বাবা শ্বশুর শ্বশুর ভাই ছেলে এটা তুমি দেখে তোমার কাছে হচ্ছে বাবাই দিল শ্বশুর দিল এবার স্বামীও বিদায় নিল। স্বামী যাওয়ার পরে কয় আমি আর কার কাছে রাখিব বাবা শ্বশুর স্বামী তিনজনে দিল এরপরে কর্ম করে নবীজির দোয়ায় তিনি আরো তিন নম্বর হন ওইটা হইলো বাবার দেওয়া শ্বশুরের দেওয়া স্বামীর দেওয়া আর এই যে একটা নৌবাদ আছে না যে ছেলের মধ্যে আরেকজন ছেলের মধ্যে একজন আশা মানে লাঠির মধ্যে এরকম করে পাইছে না এই ছেলে আর এই গেল তাহলে তারা বুঝে আমাদের কি নিয়ে তারা একটু কিছু কাজে গেলে কি হয় কাজে গেলে হয় না বেলায় বেলায় আমি বেলায় অনেক কিছু জানতে চাই সময় অভাব পাইলে তালি তালি আছে তালি বেলায় বেলায় নিয়ে গেছে বেলায় বেলায় তালি হাত দিয়ে ধুইলে অনেক মিলে নিয়ে তিনজন লোক এটা কিন্তু আমার মাথায় পড়ছে বেলায় হাত দিয়ে ধুইলে টুকরার মধ্যে বেলায় দিয়ে দিল এটা আবার কি এটা তারা তারা বুঝা হয় না আপত্তি নাই যদি তারা তেলে এই বেলায় তেলে ট্রাই বেলায় আমি সিনারি নৌপথ হইল সুবিনা 30,000 বেলায় হইল সিনা 60,000 96,000 কালাম
কেমনি দিল কি দিল কি দিয়া এটাই বেলায় নিয়ে যান অথচ তালি নিয়ে যান এটাই বেলায় ওরা নিয়ে বড় আব্দুল কাদের ছিলেন এই একজনের বেলায় দিয়ে দিচ্ছে পথে নিয়ে ফালাই হয়ে গেছে এক দুই ছিল আমার বড় পীরের কাছে বেলায়েতের জন্য অনেকেই গেছে বেলায়েত প্রাপ্ত হইছে টাকা টাকাতি করতে যে ওলি হইছে চুরাই চুরি করতে যে বেলায়েত পাইছে তাই নাই এরা চুরা চুরি করতে যে সাদক চুরি করতে যে বেলায়েত পাইছে বড় পীরের কাছে এত বেলায়েত পাইলো কিন্তু আরেক ইচ্ছা করে বড় পীর বেলায়েত দান হে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তায় ধুইয়া তারপরে বেলায়েত দিয়ে তারে বড় পীর কারে এই লোকটা গেল ধুয়ে গেল সাইয়া পেতেছি না কুড়িয়া বানিয়ে রাইত থেকে পেতেছি না বড় পীরের বেলায়েত বুঝা দিয়ে দিল তারপরে রাস্তায় গিয়ে ধুয়ে গেল পীরের বেলায়েত কেরা দাওয়াত দেয় সেবা সেবা ভালো হইতেছে না 2 মাসে দাঁড়াই মাঠে নামলে দুই দিক সেদিক বলতেই হবে আমার পালাটা আমি টিকে রাখার জন্য আমার আলোচনা আমার গান আমার কথা তো আমার বলতে হবে আর আপনারা কিন্তু শুনলেন মনে করি না কখন কি আপনি এখনোই না এখনোই না যে শব্দ বাইরে দেখা যায় না ওটা লোকে নেয় সব আমি হানিফ সরকার নবতের এর থেকে একটা বেলায় বেরিয়েছে কি বেরিয়েছে যে হানিফ যে গান কইতেছে কথা কইতেছে যে কয় দেখা ঠিক না এই সারি জিজ্ঞাস তাই সে সারি জিজ্ঞাস তা মনে করবো তাই আবার হ্যালো বাবা আমার নবীজি এই দৌড়াতে জীবনে যেমন একবার আসছিল হজ একবার আসছিল ঈদের দিন অন্নবীজি নামতে যান অন্নবীজি মা ফাতেমার বাড়ির কাজ দিয়েছেন মা ফাতেমার বাড়ির কাজ দিয়ে যাইতেছেন হাসান আর হুসাইন দৌড়ে বেরিয়েছে নবীজি ডাক দিছে নানা ভাই আসো নামাজে যাই আরে হুসাইন যে কয় না এই যে তাকে দেখো একটা
নবীজি কথা বলেন আমার তো আওয়াজ জায়গায় আজকে ঈদের দিন আনন্দের দিন কেউ কি তোমার আঘাত করছে নবীজি ডাক দিয়ে বলছিল আমি কেন কাঁদি এটা তোর বোঝানো যাবে না তবে তুই সেই দিন বুঝবি যেদিন আমি মোহাম্মদ তোর সামনে থাকবো যেদিন আমি নবী তোর সামনে থাকবো না সেই দিন তুইও কাঁদবি সেদিন তুই বুঝবি আজ আমি কেন নবীজি ঈদের মাঠে গেলেন মোনাজাত ধরলেন মোনাজাতের মধ্যে বলতে আরম্ভ করলেন হে আমার উম্মতেরা শুনে রাখো ঈদের মাঠে নামাজ পড়লেই নামাজ শেষ হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত ঈদের মাঠে থেকে বাড়িতে গিয়ে পিতা মাতাকে সালাম না করবে ততক্ষণ পর্যন্ত নামাজটা সম্পন্ন কথা বলা শেষ মোনাজাত ছেড়ে দিছে সব মানুষ বাড়ির দিকে যায় এরকম ছোট্ট একটা ছেলে মাঠের কোনারে বসে কান্না আরম্ভ করছে আমার নবীজি হাঁটতে হাঁটতে গেলেন গিয়ে বললেন বাবা সবাই তো বাড়ি চলে গেছে মাঠে তো কেউ নাই তুমি যাবে না ছেলেটা কাঁদে আস্তে আস্তে দাঁড়ায় হুজুর বাড়ি গিয়ে কি হবে আমার নবী বললেন কেন তুমি বাড়ি চলে যাও ছেলেটা বলছে আপনি না বললেন নামাজ পড়লে নামাজ পড়তে হয় না পিতা মাতাকে সালাম করতে হবে হুজুর আমি বাড়ি গিয়ে কি করব আমার তো ঘরে পিতা মাতা নাই গিয়ে সালাম করবো এরকম কেউ নাই আমার বাড়ি গিয়ে কি লাভ আমার নামাজ আর সম্পর্ক হইব নবীজি বাচ্চাটাকে উঠিয়ে তুই কি আমার তুই কি আমার আমি যেমন ছোটবেলায় বাচ্চাকে খেতে খেতে বলেছিল জানি না তবে মা বাবা দুটোই চলে গেছে পায়ে ধরে এই সম্পদ যার ঘরে আছে সাধ্য মতো সেবা করি ঘরে ছোট মানুষ বুঝে না হঠাৎ করে বাবা চলে গেছে কান্না করে মানুষ কাঁদে বাড়ির মানুষ কাঁদে আপনারা দেখেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন বড় একটা চাদর দিয়ে তার মুখটা সারা শরীরটা ঢেকে দেবে ছোট্ট ছেলে তো বুঝে নাই সবাই কান্না করে আস্তে 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 গিয়ে মুখের কাপড়টা টানতেছে অন্য মানুষ কি আর ধরছে বাবা ছোট মানুষ কইছে আমার বাবার উপরে ডাইকা রাখছে কেন ডাইকা রাখছে কেন মা এসে দৌড়ে খুলে নিয়ে ঘরে গিয়ে বলে কাঁদিস না তোর বাবা আইব সারাদিন গেছে আসরের নামাজের জানাজা আসরের নামাজ পড়ে জানাজা পড়ে মাঠে গেছে বাড়ির পাশে দেখা যায় সবাই কান্না করে ঘরে বেরিয়ে দিছে ছোট্ট ছেলে উঠান থেকে হাঁটতে 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 বাবার কবর পাড়ে গিয়ে কাঁদে মুরব্বীরা দেখে দৌড়ে যে ধরে গিয়েছে ছোট ছেলেটা কাঁদে বাবাকে তোমরা ঢেকে রাখলে কেন বাবা আসে না কেন মানুষ বুঝাইছে কাঁদিস না একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর যাইতে যাইতে আরো ৬ বছর ওর বয়স যখন ১০ থেকে ১২ বছর এমন সময় ওর মা যখন চলে গেল চিৎকার দিয়ে বলছিল মালিক বাবা চলে গিয়েছিল তাও তো মায়ের কাছে ছিলাম তুমি যে মারেও নিয়ে নিলে এখন আমি কার কাছে থাকি বুঝায় কাঁদিস না ছেলেটা চিৎকার দিয়ে বলেছিল আর বুঝাইও না এখন আর বুঝাইও না তখন ছোট ছিলাম মনে করছি
হয়েছি আমি বুঝিব যে যা আসিয়া কোনদিন বাবা যেমন আর আসে নাই মা বাড়ির বয় মুরব্বীরা ধরে নিয়ে গ্রামে একজন মুর্শিদের কাছে বায়াত করতেছে। কথাবার্তা বলছে আর যারা মুড়ি ধইছে না সই কিছুক্ষণ পরে দয়াল জিজ্ঞেস করছে বাবা তুমি বাড়ি যাইবা না ছেলেটা বলছে বাড়ি কি আর কি আমার তো কেউ নাই তাই আমার বাড়ি গিয়ে বললাম মুর্শিদ জিজ্ঞেস করে কি রে তোর বাবা নাই তোর মা নাই দুইটা হাত বাড়াই দিয়ে দয়াল ডাকতে খুশি তুই আমার বুকে আয় দৌড় দিয়ে বুকে গেছে বুকে গেলে দয়াল বুকের মধ্যে সাইডা ধরে তুই কাঁদিস আজকে থেকে আমি তোর বাবা আমি তোর মা তুই আমার কাছেই থাকবি তুই আর কোথাও যাবি না ছেলেটা একটা জায়গায় দয়াল বাড়ি থাকে দয়ালের ঘরে ঘুমায় দয়ালের মা ছেলেটা ভালোই আছে বিধির কি বিধান রে 3 বছর 3 থেকে 4 বছর ওই মুর্শিদরাও বিদায় গেছে মুর্শিদ যেদিন বিদায় গেল না ছেলেটা চিৎকার দিয়ে বলছিল মালিক বাবারে নিলে তাও তো মায়ের কাছে তুমি মারে নিয়ে সকলকে হারাই আসলাম দয়ালের কাছে দয়াল কইল আমি তোর মা আমি তোর বাবা তুই আমার কাছে থাকবি মালিক এইরকম চালু হয়ে গেছে তার মতো এতিম এই জগতের ভিতর আর কেউ নাই তার তরিকার মুর্শিদ আমার দয়া তিনি আমাকে ছেড়ে বহু দূরে পরপারে তার আপন দেশে চলে গেছে আমার মা জননী অনেক আগে চলে গেছে রে জন্মদাতা আমাদের ফাঁকি দিয়া পালাইছে লুকাইলানে হাসপথে যান দেখলা না তোর ভক্তরা কাঁদতে আছে গো আজকে ধুলাতে গড়াইয়া সোনার বাগান খালি কইরা গো দয়াল রে কোন বনে লুকাই জন্মরে তুমি কইলাই আমায় গো বাজান কোন সুখে ঘুমাই ঘুমাই গেলে জ্বালা সুরাই না জ্বালা সুরাই ভক্তের দরদ গো
রিয়ারে ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না মানা কত মধুর করে ভাই গো তার গেছে রিয়ারে ওরে জ্বালা জুড়াই না বাবারা সন্তান যারা গো তার তো মাথায় ছাতা তাই ওরে ওরে জ্বালা জুড়াই না বাবা নাই মোর মাও নাই গো আমার নাই তো জোরে ভাই ওরে ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না এতিম নবী কান্দে আসে গো নবী আমার কার ছায়াই দা রাবরে ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে তরিকার ভাই যার গেছে রিয়ারে ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না ভাই হারাইয়া ইমাম হোসেন রে কারবালায় পানি খাইলো না ওরে ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই
যদি আপন মানুষ হারিয়ে যায়, তার আর যাওয়ার জায়গা থাকবে না রে। আমার রহিম চাঁদের ভক্ত যারা, ও তরিকার ভাইয়েরা, মনে রাখবে আজকে রহিম চাঁদ দিব্য দাঁড়িয়ে আছে, তাই তো ধরা যায়, ছোঁয়া যায়, বুকের সাথে বুকটা মিশানো যায়। যদি শুনে রাখো হঠাৎ করে ফাঁকি দিয়ে চলে যায়, তাহলে এই সোনার বাগান খালি হয়ে যাবে। আমার রহিম যেমন কান্দে, হাসমজ্জান কোথায় আছো, কি হালে আছো, আজ আমি কোথায় আছি, আজ আমি কিভাবে থাকি। বান্ধব রে, মুর্শিদ হারিয়ে গেলে ভক্ত কোনোদিনই ভালোভাবে থাকতে পারে না। কবিতার জায়গায় কি বলে, সে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, তারে যাইয়া কোথায় পাই, তার কাছে যাইয়া প্রাণ জুড়াই আমার দয়াল শান্ত হবে নাই, কার কাছে যাইয়া প্রাণ জুড়াই। ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার সবাই আদর করে, বান্ধব তার মতন নাই ধরে দিছে রাস্তা আলো করে আমার আলো করে আমি এত ভালোবাসলাম যারে, এত ভালোবাসলাম যারে, তার কাছে কেউ জায়গা নাই, তার কাছে যাইয়া প্রাণ জুড়াই আমার দরদিয়ান হবে নাই, কার কাছে যাইয়া প্রাণ জুড়াই। সেই ব্যথা লুকানো আছে গো রহিম চাঁদরে আমার পুরা বুকে, বান্ধব আমার ব্যথা আমি বুঝি আর বুঝি বেকে যেই ব্যথা লুকানো আছে গো আমার পুরা বুকে, কিরে আমার ব্যথা আমি বুঝি আর বুঝি বেকে ব্যথা আমার ঘুম আসে না পুরা চোখে, ঘুম আসে না পুরা চোখে, তার জন্য যে রাত কাটাই, তার কাছে যাইয়া
আমার দরদিয়ার হবে নাই তার কাছে যাইয়া আঞ্জোরা ওরে আমার এই দুঃখের অবসান গো ঘটবে কবে কবে ওরে কার জন্য যে এত ব্যথা সইছে মানে ব্যথা সইছে এই ব্যথার অবসান গো বাইরে ঘটবে কবে কবে কার জন্য যে এত ব্যথা সইছে ও মানে ব্যথা সইছে তাই তো সবার মনে এই ভাবনা সবার মনে এই ভাবনা কোন দিন যেন মইরা যায় তার কাছে যাইয়া আমার দরদিয়ান হবে নাই তার কাছে যাইয়া প্রায়াম জোড়াই যে আমারে করবে আদর করবে আদর যে আমারে করবে আদর তারে গিয়া কোথায় পাই তার কাছে যাইয়া প্রায়াম জোড়াই আমার দরদিয়ান হবে নাই তার কাছে যাইয়া প্রায়াম জোড়াই আমার হাসমত চন্ত হবে নাই তার কাছে যাইয়া প্রায়াম জোড়াই আমার দয়াল চন্ত হবে নাই তার কাছে